জয় হিন্দ। আজকে তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এলাম ভারতীয় অগ্নি বায়ু তরফ থেকে। যেমন আমরা জানি যে বিমান বাহিনী এবং অগ্নিবীর বায়ু নিয়োগ 2026-27 মধ্যে একটা বড় রিক্রুটমেন্ট হতে চলেছে। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কোন ক্লাসের ছেলেরা বা কত সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে করবে আমরা সমস্ত ডিটেলস জানবো। তার আগে একটা ছোট নিউজ বা ছোট্ট আমরা তথ্য দিয়ে দিই। আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমি, তোমাদেরকে আগে অনেক ভিডিওতে আমরা বলেছি, তোমরা যদি খুঁজছো এমন একটা আবাসিক কোচিং সেন্টার, তাহলে তোমরা আমাদের তিনখানা নম্বর দেওয়া আছে, 1, 2, 3, তুমি কল করতে পারো। তো চলে আসি আমাদের নোটিফিকেশনে। তো নোটিফিকেশনে কি বলছে, আমরা নোটিফিকেশনে দেখি যে নোটিফিকেশনে বলছে বিমান বাহিনী অগ্নিবীর বায়ু নিয়োগ হচ্ছে 26-27, ম্যাক্সিমাম জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ হয়ে যাবে। তো এটা দেশের আকাশপথ রক্ষার জন্য একটা গৌরবময় সুযোগ। যোগ দিন ভারতীয় বিমান বাহিনীতে। তো এটার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হচ্ছে ম্যাক্সিমাম 550 টাকা, সকল জেনারেল প্রার্থীর জন্য 550 টাকা ফ্রি থাকবে। এখানে পদের বিবরণ দেখি আমরা, হচ্ছে আইএএফ হচ্ছে ভারতীয় বিমান বাহিনী, পদের নাম হচ্ছে অগ্নিবীর বায়ু, ইনটেক হচ্ছে ফেব্রুয়ারি 2027, শূন্যপদ হচ্ছে প্রায় 2500, বেতন 30,000, মানে অ্যাপ্রক্সিমেল ম্যাক্সিমাম 30,000 থেকে শুরু হবে। কাজের স্থান পুরো ভারতবর্ষের মধ্যে। আবেদন হবে অনলাইন এই পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে। এটা হচ্ছে পুরোপুরি প্রক্রিয়া। পেমেন্ট হবে অনলাইন মোড, কার্ড কিংবা ইউপিআই এর মাধ্যমে। কোন কোন বিভাগের ছেলেরা বা 11-12 যারা সায়েন্স নিয়ে পড়েছে তারাই কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সকলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। তো যেমন হচ্ছে বিজ্ঞান বিভাগ থাকে, যেমন উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় আমরা জানি আর্টস, সায়েন্স, কমার্স তিনটি ভাগে ভাগ হয়ে যায়। যারা সায়েন্সে থাকে তাদেরকে পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আরো বাংলা ইংরেজি থাকে। তো এখানে বলছে যে গণিত থাকতে হবে 10+2-তে, মানে উচ্চ মাধ্যমিকে গণিত থাকতে হবে, তার সঙ্গে পদার্থবিজ্ঞান যাকে আমরা ফিজিক্স বলি, আর তার সঙ্গে ইংরেজি থাকতে হবে। এই তিনটি সাবজেক্টে ন্যূনতম 50% থাকতে হবে নম্বর, তিনটি সাবজেক্টে কম্পালসারি 50% থাকতে হবে। অথবা যারা 3 বছরের ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা করেছো, ন্যূনতম 50% নম্বর আছে, তারা কিন্তু এই পদের জন্য এলিজিবল, অ্যাপ্লাই করতে পারবে। অন্যান্য বিভাগ যে কোনো হচ্ছে বিভাগ থেকে 10+2 এবং একটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে। তোমরা নোটিফিকেশন দেখে তোমরা দেখতে পারো যে আদার্স তোমাদের কোন ক্যাটাগরি যেতে পারে। কিন্তু বেশিরভাগ টেকনিশিয়ান, এখানে নন টেকনিশিয়ানে আসবে, কিন্তু টেকনিশিয়ান বিভাগ যখন যেতে হয় তো ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হচ্ছে মাস্ট থাকতেই হবে। তো এটা হচ্ছে একটা বেসিক। তোমাকে এখানটায় কি করতে হবে, পরীক্ষা হচ্ছে অনলাইন পরীক্ষা হবে, ফিজিক্যাল ফিটনেস তোমাকে প্রমাণ করতে হবে, মেডিকেল পরীক্ষা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং চূড়ান্ত নির্বাচন হবে। এত কটা প্রসেস। এবার হচ্ছে এখানে কিন্তু হাইট ম্যাটার করে। যেমন হচ্ছে তোমাকে দৌড়তে হবে, শারীরিক দক্ষতা তোমাকে প্রমাণ করতে হবে। তার জন্য পুরুষের হচ্ছে, পুরুষকে দৌড়ানোর জন্য দেওয়া হয়েছে 7 মিনিটে 1.6 কিমি, ম্যাক্সিমাম 1600 মিটার। মহিলা হচ্ছে 1.6, 1 মিনিট বেশি, 8 মিনিট, 1.6 আছে কিন্তু 8 মিনিট, 1 মিনিট সময় বেশি দেওয়া হয়েছে। পুশ আপ মারতে হবে 10টি, 10টি সিট আপ এবং 20টি স্কোয়াট। এটা কিন্তু তোমার হচ্ছে বেসিক, তোমাকে তোমার শারীরিক দক্ষতা প্রমাণ করতে হবে এটা। তো এই সব ক্যাটাগরি তুমি যদি কমপ্লিট করো, তাহলে কিন্তু তুমি ভারতীয় বায়ু বিভাগের অগ্নিবীর তুমি একটা দক্ষ সৈনিক হওয়ার যোগ্য হয়ে যাবে। তো যারা মনে করছো আমরা আবেদন করব বা অফিসিয়াল ওয়েবসাইট দেখছো, তারা কিন্তু এই পোর্টালটা ফলো করতে পারো, সার্চ করো, পোর্টালটা তোমরা পেয়ে যাবে। আর যারা মনে করছো আমরা আবাসিক কোচিং সেন্টার খুঁজছি, এমন একটা কোচিং সেন্টার সেখানটায় আমরা থেকে প্রিপারেশন করতে পারবো, তো তোমরা চলে এসো নৈহাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমি। আমাদের এখানটায় 3খানা নাম্বার দেওয়া আছে, 1, 2, 3। তোমরা আমাদের সঙ্গে কল, হোয়াটসঅ্যাপ যেমন করে পারবো যোগাযোগ করতে পারো। জয় হিন্দ।